মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা রান্নার রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কাঁকড়া মাছ। তোমাদের সাথে আমি আগেও কাঁকড়া মাছের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেটা আমি ঘরের মধ্যে রান্না করব। তো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর মা আমাকে সকাল সকাল কাঁকড়া মাছ কেটে দিচ্ছে, আর আমি ব্লাউজ করছি। কারণ কি বলো তো, বাড়িতে একটু কাজের চাপ আছে, ব্লাউজ করছিলাম আমি, তাই মা কেটে দিচ্ছে। আর এছাড়াও আমি কাঁকড়া মাছ কাটতে পারি না। তো যাই হোক, মা কেটে দিয়েছে, তারপর আমি রান্নাঘরে চলে আসি। আমার এই রান্নাঘরটা ছোট্ট, তার জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু বেটে নিয়েছি। বেটে নিয়ে জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে কাঁকড়া মাছের ওপরে দিয়ে সুন্দর করে এখন মাখা করব, কাঁচা তেল দিয়ে, হলুদ দিয়ে। তো তোমরা দেখতে পারবে। তো কি বলো তো, আগের দিন তো একটু অন্যরকম করে করেছি, কিন্তু আজকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সব কিছু, লঙ্কা বাটা সব কিছু দিয়ে, কাঁচা তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে সুন্দর করে মাখবো, মেখে রান্না করব। তো দেখে কি সুন্দর লাগছে না দেখতে? মনে হয় কি যে এখনই মনে হয় রান্না করে ফেলেছি। তোমরা দেখো একবার। আর আজকে রান্নাটা করতে গিয়ে আমার কি বলবো, আর মুখের মধ্যে তেল ছিটে গিয়েছে। কারণ কি, সামনে থেকে ভিডিও করেছি তো ফোন দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও যদি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, আমার বর গেছে মাঠে। আর আগে আমি ফার্স্ট আলুগুলো ভেজে নিব সুন্দর করে লাল করে। আর এদিকে তো মেখেই রেখেছি আগে কাঁকড়াটা, তোমরা জানো। তো আলুগুলো সুন্দর করে লাল করে তোমরা ভেজে নেবে। যারা যারা কাঁকড়া মাছ খেতে চাও না, তারা এরকম করে রান্না করে দেখো, খুব খুব ভালো লাগবে খেতে। আর আমার ভাইকে একটা মেসেজ করব আজকে, বলবো যে ভাই তুই তো আমি যখন ওইখানে গিয়েছিলাম বাপের বাড়ি, তখন ও কাঁকড়া মাছ খেতে চেয়েছিল, কিন্তু এরকম করে রান্না করে। কিন্তু আমাদের এখানে কাঁকড়া মাছ পাওয়া যায় না বেশি একটা, তার জন্য রান্না করে খাওয়াতে পারিনি। কিন্তু এবছর আমাদের বাড়িতে আসলে আমি ওকে অবশ্যই কাঁকড়া মাছ রান্না করে খাওয়াবো। আর এরকম যদি কাঁকড়া মাছও রান্না খায়, তাহলে তো আমাকে বলবে যে শুদ্ধি ভাই তুই আমাকে আবার রান্না করে দে। তো যাই হোক, তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, আর একটু দিয়েছি জিরে ফোড়ন। তো দেখো, জিরেটা লাল হয়ে গেলে আমি এখন কাঁকড়া মাছগুলো ঢেলে দেবো। তো তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের যাদের যাদের কাঁকড়া খেতে ইচ্ছা করে, এরকম সময় ঠান্ডার সময় আমাদের বাড়ি চলে আসো, তোমাদের কাঁকড়া মাছ রান্না করে খাওয়াবো। আর কি বলো তো, আমি কি বলবো বলো তো, আমরা দীঘা যখন গিয়েছিলাম, দীঘা থেকে কাঁকড়া মাছ এনেছিলাম। ওগুলো কাঁকড়া মাছগুলো খেতে আমার একদম ভালো লাগেনি। কিন্তু এই আমাদের মাঠের কাঁকড়া মাছ, মানে দেশি কাঁকড়াগুলো এত ভালো লাগে খেতে। গ্রামে এখন আমাদের তো মাঠে ধান চাষ করছে, তোমরা তো জানোই। আর বাবা ও দুজনেই মাঠে এখন কাজ করছে। আর মাঠের থেকে এই কাঁকড়া মাছগুলো ধরে নিয়ে আসে, মানে জমিতে কাজ করার সময় কাঁকড়া মাছগুলো ওঠে। তো এই দেখো বন্ধুরা, আমি সুন্দর করে লাল করে অনেকটা ভেজে নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি বেশি রান্না করিনি, আজকে আমি অল্প রান্না করেছি। কারণ কি, কাঁকড়া মাছ বেশি রান্না করলে না বেশি বেশি করে খেতে ইচ্ছে করে, কিন্তু অত তো কাঁকড়া মাছ খাওয়া ভালো না, তার জন্য অল্প অল্প রান্না করেছি। আর এই দেখো, আমি জলটাও দিয়ে দিয়েছি, কাঁকড়া মাছটিকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আজকে রান্না কিন্তু খুব শর্টকাট। তোমরা যদি খুব তাড়াহুড়ো হয়, মনে হয় যে কাঁকড়া মাছ রান্না করা খুব ভেজাল, কিন্তু আমি বলবো কাঁকড়া মাছ রান্না করা খুবই সহজ। আর এই দেখো হয়েও গেল, আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন নামাবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, একবার রান্নাটা দেখো, একদম মাংসর মতো হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু ঠিক মাংসের মতো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর পাশে